হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডাক্তার আল মাহমুদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা নিয়ে আলোচনা করব। মাইগ্রেন হলে কি কি লক্ষণ দেখা দেয়, মাইগ্রেন রোগ দেখা দেওয়ার কি কি কারণ রয়েছে এবং এই রোগ দেখা দিলে আপনার কি কি করণীয় দিক রয়েছে, কি বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সুতরাং এই বিষয় নিয়ে জানতে হলে সাথেই থাকুন। বন্ধুরা, মাথা ব্যথা জীবনে কখনো হয়নি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এমন মানুষ কিন্তু খুঁজে কখনোই পাবেন না আপনি। মাথা ব্যথার একটি প্রচন্ড আকার বা ক্রনিক একটি পর্যায়কে বলা হয় মাইগ্রেন রোগ। এই মাইগ্রেন রোগ দেখা দিলে অনেক লক্ষণ দেখা দেয়, যেমন তাদের প্রচন্ড মাথা ব্যথা, তীব্রতর এবং জ্বালাপোড়া, ঝলকানির মতো, বিদ্যুৎ চমকানোর মতো মাথা ব্যথা করে। এবং এই মাথা ব্যথা থেকে তাদের হাইপার টেনশন হয়, ঘুম কম হয়, তাদের সাইনোসাইটিসের সমস্যা থেকে এই মাথা ব্যথাতে হয়। মেজাজ খিটখিটে থাকে, কিচ্ছু ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়, গায়ে প্রচন্ড জ্বর আসতে পারে, গা ঘেমে যেতে পারে, রোগী বমি করে ফেলে, বমি করে অবশ্য রোগী আরাম বোধ করে। এখন আলোচনা করব মাইগ্রেন রোগ হলে আপনি কি কি করবেন না এবং কি করবেন সে বিষয় নিয়ে। মাইগ্রেন রোগ দেখা দিলে আপনি ঘুমানোর চেষ্টা করুন। ঘুম যদি কম হয় তখন কিন্তু আপনার এই রোগ দেখা দিতে পারে। এবং গুড স্লিপ যাতে হয় সেদিকে লক্ষ্য রাখবেন। যেমন গুড স্লিপটি কি, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আপনি ঘুমানোর চেষ্টা করুন। আর ফজরের নামাজে আপনি উঠুন। সকালবেলা ভোরবেলা আপনি ঘুম থেকে উঠুন। ঘুম থেকে ওঠার পরে সকালে ঘুম থেকে যে উঠলেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপরে আপনি আর ঘুমাবেন না। এরপরে ঘুমালে এটিকে আমরা হেলদি স্লিপ বলি না। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। মদ্যপান করা থেকে বিরত থাকুন এবং পরিশুদ্ধ এবং পরিমিত পানি পান করার চেষ্টা করুন। কেননা পানি শূন্যতার কারণে মাইগ্রেন রোগের সৃষ্টি হয়। সঠিকভাবে ঋতুস্রাব হচ্ছে কিনা, মাসিক হচ্ছে কিনা সেটি লক্ষ্য রাখুন। পরপর 3 মাস যদি আপনার মাসিক অনিয়মিত হয়, মাসিকে প্রচন্ড মাথা ব্যথা করে, প্রচন্ড পেট ব্যথা করে, বমি বমি ভাব হয়, মাসিকের সময় পেটটি চেপে ধরে খিচ মেরে বসে আছেন, রুম থেকে বের হতে মন চাইছে না, প্রচন্ড বেশি রক্তক্ষরণ হচ্ছে, তখন দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। কেননা অনিয়মিত মাসিকের কারণে মাইগ্রেন রোগের সৃষ্টি হয়। অনেক নারীদেরই আমরা লক্ষ্য করি যে আমাদের চেম্বারে এসে একটি কমপ্লেন করে থাকে, যখনই আমার মাসিক হচ্ছে, যখনই আমার পিরিয়ড হচ্ছে, তখনই আমার মাথাটা প্রচন্ড বেশি ব্যথা করছে। প্রিয় বন্ধুরা, যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, এই সমস্যা দেখা দিলে আপনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই রোগ থেকে আপনি কিন্তু তখন পরিত্রাণ পেতে পারেন। এই সমস্যা দেখা দিলে দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন। আপনার মাইগ্রেন রোগ কিন্তু এই সমস্যার কারণে দেখা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে মাইগ্রেন রোগ দেখা দিতে পারে। সুতরাং অতিরিক্ত চকলেট খাওয়া থেকে বিরত থাকুন, অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং সঠিক সময়ে আপনি আহার করুন, সঠিক সময়ে খাবার খাবেন। সকালের খাবার সকালে, দুপুরের খাবার দুপুরে, দুপুরের বলতে দুপুর 2টার মধ্যে দুপুরের খাবার কমপ্লিট করবেন। রাতের খাবার রাত 8টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন। সকালের খাবার সকাল 8টা, 8:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন। কেননা নির্দিষ্ট সময়ে যদি আপনি খাবার না খান, তখন আপনার অ্যাসিডিটি, তখন আপনার মাথা ব্যথা, সেখান থেকে ক্রনিক যখনই হয়ে যাবে তখন মাইগ্রেন রোগের সৃষ্টি হতে পারে। প্রচন্ড রোদে খালি মাথায় থাকবেন না, বিনা কারণে রোদে ঘোরাফেরা থেকে বিরত থাকুন। ছাতা ব্যবহার করুন, রোদে গেলে ক্যাপ পরতে পারেন বা টুপি পরতে পারেন। আর বেশি বেশি লেবু পানি পান করার চেষ্টা করুন। যাদের উচ্চ রক্তচাপ বা যাদের প্রেশারটা একেবারে লো হয়ে যায়, প্রেশার ওঠানামা করে, তারা মাঝে মাঝেই প্রেশারটা মেপে দেখুন যে বর্তমান আপনার কোন পর্যায়ে রয়েছে। অতিরিক্ত উচ্চ রক্তচাপের কারণে কিন্তু আপনার স্ট্রোক হতে পারে, তখন কিন্তু আপনার এই স্ট্রোকের কারণে আবার মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। আপনার নাকের পলিপাস হলে অবহেলা না করে আপনি চিকিৎসা গ্রহণ করুন। নাকের পলিপাস হওয়ার কারণে কিন্তু আপনার এই মাইগ্রেন রোগ দেখা দিতে পারে। মাইগ্রেনের সমস্যা দেখা দিলে বেশি কথা বলা থেকে আপনি বিরত থাকুন, অনেক বেশি মানুষের মধ্যে যাওয়া থেকে বিরত থাকুন, নীরবে একটু ঘুমানোর চেষ্টা করুন এবং নিয়মিত আপনি গোসল করবেন এবং চুপচাপ থাকার চেষ্টা করুন, রেস্টে থাকার চেষ্টা করুন। মোবাইলের যে আলো রয়েছে, মোবাইলের আলোতে বেশি সময় তাকিয়ে থাকার কারণে, আবার ল্যাপটপে বেশি সময় তাকিয়ে থাকার কারণে এই যে লাইটটি চোখে পড়ছে, এই আলোর কারণে কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে।
সুতরাং আপনার এই আলো থেকে বিরত থাকতে হবে। যথাসম্ভব এটি অতিরিক্ত ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বন্ধুরা, মাইগ্রেনের হোমিওপ্যাথিক বেশ চমৎকার ওষুধ রয়েছে, যে ওষুধগুলি সেবন করার মাধ্যমে মাইগ্রেনের এই প্রচন্ড মাথা ব্যথা থেকে আপনি 100% স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন। সেই ব্যবস্থা রয়েছে, সেই ওষুধগুলো রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথি চিকিৎসায় কোন কোন সেই ওষুধ খুবই বেশি কার্যকরী, যেটি খেলে আপনি পরিপূর্ণ মাইগ্রেন থেকে সুস্থতা লাভ করবেন, এই বিষয় নিয়ে আগামীতে বিস্তারিত আলোচনা হবে। হোমিওপ্যাথি সেই ওষুধগুলির কথা আমি বলবো, আলোচনা করব। সো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে যে কোনো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।